পাগলামো কিন্তু কোনো রোগ নয়, এটা হলো বিজয়ীদের লাইফস্টাইলের এক অংশ। যাদের স্বপ্ন তাদের রাতে ঘুমাতে দেয় না, এমনই একজন পাগল ছিলেন যিনি সমগ্র বিশ্বকে দেখিয়ে দেন যে মেধার সামনে চেহারা কোনো প্রভাব রাখে না। তার স্বপ্ন ছিল একজন বড় অভিনেতা হওয়া। নিজের স্বপ্ন পূরণের জন্য তিনি ছোটখাটো অনেক সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু এতে তার খুব বেশি উপার্জন হতো না। উপার্জনের জন্য তিনি ওয়াচম্যান থেকে শুরু করে কুক সব ধরনের কাজ করেছেন। আর আজকে তার মোট নেটওয়ার্থ 150 কোটি টাকা। আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি? আমি গণেশ গাইতুন্ডে মানে আমাদের সকলে পরিচিত নওয়াজুদ্দিন সিদ্দিকের কথা বলছি, যিনি পৃথিবীর একমাত্র এমন অভিনেতা যার 8টা সিনেমা কন ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে। কথাই বলে না, স্রোতের দিকে যে কেউ সাঁতার কাটতে পারে, কিন্তু আসল হিরো সে যে স্রোতের বিপরীতে সাঁতার কেটে এগিয়ে যায়। একজন সাধারণ ব্যক্তি যেখানে পড়াশোনা কমপ্লিট করার কয়েক বছরের মধ্যে ভালো চাকরি না হলে হতাশাগ্রস্ত হয়ে যায়, হীনমন্যতায় ভুগতে থাকে, সেখানে এই ব্যক্তি একটা ঠিকঠাক ব্রেক পাওয়ার জন্য 12 বছর অপেক্ষা করেছিলেন। এটাই হলো প্যাশনের জন্য পাগলামির আদর্শ উদাহরণ। এই ধরনের ব্যক্তিদের মানসিকতা কেমন হয় জানেন? তারা যেটা করবে বলে ভাবে ঠিক সেটাই করে, পরিস্থিতি যেমনই হোক না কেন। এই ধরনের পাগলামোর সামনে স্ট্রাগলও নতি স্বীকার করে। এই ধরনের মানুষ কিন্তু একবারও ভাবে না যে কত বছর পেরিয়ে যাচ্ছে, তারা শুধুমাত্র তাদের স্বপ্নের পিছনে ছুটতে থাকে। এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এর জন্য জেদের প্রয়োজন, আত্মবিশ্বাসের প্রয়োজন। এই রকমই একজন বলিউড অভিনেতা আছে যিনি প্রমাণ করে দিয়েছেন যে বয়সটা একটা সংখ্যা মাত্র। তার পাগলামির কিন্তু নিজের জন্য ছিল না, তিনি শুধুমাত্র তার পরিবারের মানুষদের একটা ভালো জীবন দিতে চেয়েছিলেন। তার এই জেদটাকে একজন সাধারণ দোকানদার থেকে একজন ভার্সেটাইল অ্যাক্টরে পরিণত করেছিলেন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই ধরেছেন, আমি বোমান ইরানির কথা বলছি, যিনি 43 বছর বয়সে বলিউডে এন্ট্রি নিয়েছিলেন। স্পিচ ডিফেক্ট থাকা সত্ত্বেও তিনি নিজেকে প্রমাণ করেছেন যে তাকে অনেকেই বলেছিলেন যে তার মধ্যে কোনো ট্যালেন্ট নেই। তিনি কোনো অজুহাত না দিয়ে চেষ্টা চালিয়ে গেছেন। তিনি পারলে আপনি পারবেন না কেন? মনে রাখবেন বন্ধুরা, যখন কারো স্বপ্ন তার জেদে পরিণত হয় তখন সে একদিন না একদিন তার স্বপ্ন পূরণ করে ইতিহাস রচনা করে। এমন কিছু করে দেখান যাতে আপনাকে হেয় চোখে দেখা মানুষগুলো আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে। মনে রাখবেন, আপনি যখনই নতুন কিছু করতে যাবেন তখন আপনাকে বারবার রিজেকশনের মুখে পড়তে হবে, যেমন স্টিভেন স্পিলবার্গ এর ক্ষেত্রে হয়েছিল। খারাপ নম্বরের কারণে তাকে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া স্কুল থেকে 3 বার রিজেক্ট করা হয়েছিল। তার স্থানে যদি অন্য কেউ থাকতো তাহলে রিজেকশনের ভয়ে জীবনের কাছে পরাজয় স্বীকার করে নিতেন, কিন্তু তার নিজের জীবনের ওপর ভরসা ছিল। তার মধ্যে নিজের ট্যালেন্ট সকলের সামনে প্রকাশ করার জেদ ছিল। এই জন্যই আজ তিনি হলিউডের প্রডিউসারদের মধ্যে অন্যতম। তিনি এখনো পর্যন্ত সবথেকে বেশি অস্কার জিতেছেন। বন্ধুরা, আপনাদের মধ্যেও যদি এই বিশ্বকে বদলে ফেলার ক্ষমতা থাকে তাহলে সবার আগে নিজেকে বদলান। এই যে আপনি অজুহাত দেখান না, আপনার কাছে টাকা নাই, কাজে মন বসে না, আপনাকে কেউ সাপোর্ট করে না, ইত্যাদি ইত্যাদি, এই সব বলা বন্ধ করুন। লক্ষ্য পূরণের জন্য পাগল হয়ে উঠুন। নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে সমস্ত কষ্ট আপনার সহজ বলে মনে হয়। এমন কিছু করে দেখান যাতে হাজার হাজার মানুষ আপনাকে দেখে অনুপ্রাণিত হয়। একটাই তো জীবন বন্ধু, সেটাকে কান্নাকাটি করে কিংবা ঘুমিয়ে নষ্ট করবেন না। সমস্যা সবার জীবনেই আসে, কিন্তু আপনি সেই সমস্যার সামনে মাথা নত করবেন নাকি সেই সমস্যাকে হারিয়ে এগিয়ে যাবেন, সেটা আপনার উপরে নির্ভর করছে। হলিউডের সুপারস্টার দি রক অভাবের কারণে ছোটবেলায় চুরি করতেন। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল ফুটবল খেলবেন, কিন্তু ইনজুরির কারণে যখন তার স্বপ্ন ব্যর্থ হয় তখন তিনি ডিপ্রেশনের শিকার পর্যন্ত হয়েছিলেন। এত সমস্যার পরেও তার মধ্যে কিছু করে দেখানোর জেদ ছিল। তিনি চাইলেই পুনরায় ভুল পথে যেতে পারতেন, কিন্তু তিনি রেসলিংকেই বেছে নিয়েছিলেন এবং নিজের শক্তিকে সঠিক জায়গায় কাজে লাগান। কয়েক বছর পরে যখন রেসলিংয়ের ভয়াবহ জগৎ থেকে বেরোনোটা জরুরি হয়ে যায় তখন তিনি হলিউডে ট্রাই করেছিলেন। আজ তিনি হলিউডের সেরা অভিনেতাদের মধ্যে একজন। সময় বহু মানুষকে বদলে দেয়, আর কিছু মানুষ সময়কে বদলে দেয়। 14 বছর বয়সে যে মানুষটার বাড়ির সামনে ইভেকশন নোটিশ লাগিয়ে দেয়, বর্তমানে তার কাছে $5 মিলিয়ন বাংলো আছে। কথাই বলে না, যতক্ষণ না পর্যন্ত আপনি কিছু অর্জন করছেন ততক্ষণ পর্যন্ত সেটা অসম্ভব বলে মনে হয়, কিন্তু এই অসম্ভবকে সম্ভব করার জন্যই আপনার ঝড়ের মতো শক্তিশালী হতে হবে। রাস্তায় আসা সমস্ত সমস্যাকে দূরে সরিয়ে দিতে হবে। আপনার মধ্যে কি সেই পাগলামি রয়েছে যেটা আপনাকে একদিন স্টার করে তুলতে পারে? আপনার মধ্যে সেই পাগলামি আছে কিনা জানি না, তবে একজন পুলিশ কনস্টেবলের ছেলের মধ্যে সেই পাগলামিটা ছিল, যেটা শুধুমাত্র তাকে স্টার নয় প্রচুর মানুষের ভালোবাসায় পরিণত করেছিল। তিনি হলেন আমাদের সকলের প্রিয় রজনীকান্ত। ক্যারিয়ারের শুরুতে তিনি কুলি,
কাঠমিস্ত্রি, বাস কন্ট্রাক্টর ইত্যাদি পেশার সাথে যুক্ত ছিলেন, কিন্তু তার স্বপ্ন ছিল অভিনেতা হওয়া। তিনি এমনভাবে তার স্বপ্ন পূরণ করেছেন যে আজ ছোট বাচ্চারাও তাকে নিজের কাজ নিয়ে তার মধ্যে এতটাই প্যাশন ছিল যে 70 বছর বয়সেও তিনি সিনেমা করেছেন। আপনিও লড়াই করুন, যতদিন না স্বপ্ন পূরণ হচ্ছে, যতদিন না চ্যালেঞ্জ আপনার কাছে নতি স্বীকার করছে, ততদিন নিজের কাজে অটল থাকুন। জীবনটা আপনার, তাই জয়ী হওয়ার জন্য যা কিছু করতে হবে সেটা আপনাকেই করতে হবে। আপনার মধ্যে দম থাকলে তবে এই দুনিয়া আপনার সামনে হার মানতে বাধ্য হবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করবেন, যাতে ভিডিওটা অন্যরা দেখে উপকৃত হয়। ধন্যবাদ।